আওয়ামী লীগ দলটা শেষ হয়ে গেল। এই দলটি রিভাইভ করার কোনো উপায় নেই। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল নিয়ে আমাদের কথা বলার অধিকার আছে, সেই সকল রাজনৈতিক দল আমরা করি বা না করি। কারণ যেই দলই বাংলাদেশের রাজনীতি নিয়ে কাজ করবে তাদের বিষয়ে আমাদের কথা বলার অধিকার আছে। সেই সকল দলগুলোর সকল কিছু আমাদের জানার অধিকার আছে, সব কিছু আমাদের, ইভেন কি তাদের অ্যাকাউন্টস পর্যন্ত জানার অধিকার আছে আমাদের। ফান্ড কোত্থেকে আসে, কীভাবে তারা খরচ করে, সেটাও সেই দল না করলেও জানার অধিকার আছে আমাদের। কারণ তারা বাংলাদেশের মানুষ নিয়ে রাজনীতি করে। এখানে কোনো রাগ ঢাক চলবে না। এগুলো আন্ডারগ্রাউন্ড দল না, মাফিয়াগিরি করতে পারবে না, কাল্টের মতো বিহেভ করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ দলটাকে অনেক পরিশোধন করার চেষ্টা করেছিলাম 5ই আগস্টের পরে। তারা যখন কোথাও প্ল্যাটফর্ম পাচ্ছিল না, তাদেরকে কেউ কথা বলার সুযোগ দিচ্ছিল না, খালেদ পর্যন্ত তাদেরকে কথা বলার সুযোগ দেয়নি, যেমন সাদ্দামকে দেয়নি, আমি দিয়েছিলাম যে কথা বলবে না কেন। বাংলাদেশের সবার কথা বলার অধিকার আমি বিশ্বাস করি, যদিও সেই মতামত আমি ডিসলাইক করতে পারি। আওয়ামী লীগ ক্ষেত্রেও তাই। আওয়ামী লীগের বিরোধিতা করেছি একেবারে শেখ হাসিনা শাসনামলের পরপর থেকে, যখন কিনা কেউ ছিল না তখন আমি করেছিলাম, বিভিন্ন রকম টাইটেল দিয়েছিলাম। তথ্য বাবা, সজীব ওয়াজেদ জয় তথ্য বাবা, শেখ হাসিনা, হিটলার, লেডি হিটলার, এই সকল নামগুলো আমারই দেয়া ছিল। চেষ্টা করেছিলাম, তারপরেও এই দলটির পতনের পরে দলটা যেন পরিশোধন করে রাজনীতিতে আসে, কারণ গণতন্ত্রের জন্য এটা দরকার। কিন্তু দেখলাম লাভ নাই, কাল্ট, টোটালি কাল্ট। তাই দলটা শেষ হয়ে গেছে, ইজ ফিনিশড। এই দলটির পুনরুদ্ধার হবে না। এই দলটিকে পুনরুদ্ধারের জন্য যে সকল রাস্তা ছিল সব বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বাংলাদেশের তাদের পতনের পরে দেশের বাইরে গিয়ে তারা যথেষ্ট লবি করার চেষ্টা করেছিল। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, তুলসী গাবার্ড পাটা ধরে, ইন্ডিয়ার পাটা ধরে, কোনো লাভ হয়নি। ওই আশা গরিবালি ফিনিশড। তারপর চেষ্টা করেছিল ওয়াকারের পা ধরতে, ওয়াকারকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছিল। ওয়াকার শুধু বলে গেছে আমি নিউট্রাল, আমি নিউট্রাল, আমি নিউট্রাল, ফিনিশড। তারপরে চুপ্পুকে দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করেছিল, লাভ হয়নি। এরপর শেষ পর্যন্ত বিএনপির পা ধরা শুরু করেছিল পরোক্ষভাবে। বিএনপি এগোয় না কেন, বিএনপি করে না কেন, বিএনপি কেন কাওয়ার্ড দল, বিএনপি কিছু করছে না, এইসব কথা বলে বিএনপিকে পোক করার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত সালাউদ্দিন ভাইয়ের এই মামলাটির মাধ্যমে, উনি যে মামলাটি করেছেন ট্রাইব্যুনালে গিয়ে, স্পেশাল ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের, এবং এই ট্রাইব্যুনালের পরে আর কিছু বলার থাকে না। কারণ কি, এই ট্রাইব্যুনালের মাধ্যমে, স্পেশাল ট্রাইব্যুনালের মামলাদের মাধ্যমেই আওয়ামী লীগের সাথে বিএনপির সম্পর্ক ফিনিশড। বর্তমানে যে সকল দলগুলো আছে সেই সকল দল থেকেই স্বাধীনতার পক্ষে শক্তি বেরিয়ে আসবে বলে মনে করি। তার আস্তে আস্তে রিফর্ম হবে এবং তৃণমূল আওয়ামী লীগ যদি তওবা করে, তারা যদি মনে করে যে স্বাধীনতার পক্ষে আসবে, বঙ্গবন্ধুর আদর্শ তারা ধারণ করবে এবং বঙ্গবন্ধুরও সমালোচনা করতে তারা প্রস্তুত থাকবে, এবং শেখ হাসিনাকে তারা পরিত্যাগ করবে, এবং শেখ হাসিনার সঙ্গে যারা রাজনীতি করেছে, শেখ হাসিনা তারা দালালি করেছে, তাদেরকে পরিত্যাগ করবে একেবারে, তারা আসতে পারবে রাজনীতিতে বলে আমি মনে করি। কিন্তু যারা শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনার পা চেটেছে, অথবা শেখ হাসিনা সরকার আসবে, দেশে বিদেশে কথাবার্তা বলেছে ওপেনলি, বা দালালি করেছে শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশন বা শেখ হাসিনার, তাদের রাজনৈতিক ক্যারিয়ার ফিনিশড। কোনো মতেই আর তাদের রাজনৈতিক ক্যারিয়ার সামনে আসবে না, এটা আমি বলে দিতে পারি আপনাদের, ইজ ফিনিশড। আপনারা জানেন আমি কাদের কথা বলছি। দে হ্যাভ নো পলিটিক্যাল ফিউচার। শেখ হাসিনার যে সকল কমিটি ছিল বিদেশে আওয়ামী লীগের, সব কেউ আর সামনে আসবে না, কারণ কি জানেন, তাদের কোনো ফিউচার নাই। তারা বাংলাদেশে যেতে হবে আজ হোক কাল হোক। তারা এমনিতেই তবা করা শুরু করেছে। বিভিন্ন আওয়ামী লীগের কমিটি যেসব দেশে আছে তারা অলরেডি তবা করা শুরু করেছে। কারণ একটু যে ক্ষীণ সম্ভাবনা ছিল যে ভারত বোধহয় পাশে থাকবে, ভারত বোধহয় কিছু একটা করবে, লাভ নাই। অল ইনক্লুসিভ ইলেকশনের কথা ভারত বললেও বিএনপিও এখানে কোনো পদক্ষেপ নেবে না। আওয়ামী লীগের একটি ছোট দল বেরিয়ে আসতে পারে, তারা সেখানে রাজনীতি করতে চাইলে হয়তো বা ভারত কিছুটা ব্যাকআপ করবে। বাট নেভারদিলেস বাংলাদেশের মানুষ বাংলাদেশ চালাবে। বিদেশের একটা সে থাকতে পারে, বন্ধুপ্রতিম রাষ্ট্র বা যারা আমাদের সঙ্গে ব্যবসা করে তাদের, কিন্তু আলটিমেটলি আমরা একটি অধ্যায়ের শেষ দেখলাম। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশে আওয়ামী লীগের, শেখ হাসিনা নির্ভর আওয়ামী লীগ এবং তাদের গং যারা তাদের সঙ্গে দোষরতা করেছে, সবার রাজনীতি ফিনিশড, মার্কা মারা। যারা বিশেষ করে এই বিভিন্ন ধরনের মামলা খেয়েছেন, খুনের মামলা বা
অনেক সময় ভুয়া মামলাও খেয়েছেন আনফর্চুনেটলি, বা যারা মামলা খেয়েছেন, যারা চিহ্নিত শেখ হাসিনা দালালি করেছেন, দে হ্যাভ নো পলিটিক্যাল ফিউচার। শুধু তাই না, তারা বহু বছর আর দেশে যেতে পারবেন না। এমন হতে পারে তাদের বেশিরভাগই বিদেশি মারা যাবেন, বাংলাদেশের মানুষ এদেরকে সহজে ভুলবে না। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধুর প্রতি একটি বীতশ্রদ্ধা সৃষ্টি হয়েছিল। আমরা তখন শিশু হলেও কিন্তু মনে আছে বঙ্গবন্ধুর প্রতি একটা ভালোবাসা ছিল, তারপরেও হাফ ছেড়ে বেঁচেছিল মানুষ, এটাও কিন্তু সত্য। বাকশালের পরে, বঙ্গবন্ধুর হত্যার পর আমরা ঢাকা শহরে যারা ছিলাম তারা দেখেছিলাম কি হয়েছে। এটা অস্বীকার করার কোনো কারণ নাই, ইতিহাসের সাক্ষী আমরা। বঙ্গবন্ধুকে ৭১-এর জন্য ভালোবাসে, আমি এখনও শ্রদ্ধা করি তাকে, এতটুকু শ্রদ্ধাবোধ আছে। বঙ্গবন্ধুর প্রতি মানুষের এতটুকু শ্রদ্ধাবোধ ছিল, কিন্তু যেটা শেখ হাসিনা শেষ করে দিয়েছে। তারপরেও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে বেশিরভাগ আওয়ামী লীগ লিডাররা বাংলাদেশেই ছিল, তারা রাজনীতি করেছে। জিয়াউর রহমান তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, দলটি পুনর্গঠিত করার চেষ্টা করেছে, কিন্তু বহু বছর লেগেছিল। 75 পরে 21 বছর, 96-এ তারা ক্ষমতা এসছে। সেখানে শেখ হাসিনা এবং তার এই যে দোসররা, যারা চাটার দল, যারা হাজার হাজার কোটি টাকা বানিয়ে দেশ থেকে ভেগেছে নেতা কমিতে ফেলে, দে হ্যাভ নো পলিটিক্যাল ফিউচার। তারা কোনো মতে আর রিভার্স করতে পারবে না, ফিনিশড। সুতরাং শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনা শুধু বিদেশে মরবে, উনি দেশে আসতে পারবেন বলে আমি মনে করি না। আমৃত্যু উনি দেশে আসতে পারবেন না। ওনার বিরুদ্ধে এমনিতে অনেক বয়স হয়ে গেছে না, ওনার বিরুদ্ধে রায় হবে। আমি যেটা বলেছি আপনাদের বারবার, কয়েক মাস ধরে বলে আসছি, যে শেখ হাসিনা এবং তার দোসর বেশ কয়েকজন বোধহয় আধা ডজনের মতো মৃত্যুদণ্ড রায় হবে। তাদের অনেকের ফাঁসি পর্যন্ত কার্যকর হবে খুব দ্রুতভাবেই। দেখেন এখানে অ্যাপিল টেপিল যাই বলেন, সব দ্রুতভাবে ফাঁসি হয়ে যাবে, এবং বিএনপি তাদেরকে আর কখনো পুনর্বাসিত করবে না। এই বর্তমান আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে না। জাতীয় পার্টিরও পলিটিক্স মোটামুটি শেষ হলেও জাতীয় পার্টির তারপর একটা তওবা করার একটা সুযোগ আছে। একটা জাতীয় পার্টিতে অলরেডি কয়েকটা বাকি বিভক্ত ভিতরে এমনি একটা সুযোগ আছে। তা আওয়ামী লীগের নো চান্স, জিরো চান্স, জিরো। এই দলটি না আসাই ভালো, এটা কার্ড, না আসাই ভালো। কারণ এখানে নেতা পূজা এমনভাবে হয় এই দলে, অসহনীয়। আমি আশা করি আমার প্রিয় দল বিএনপি এ থেকে শিক্ষা নেবে এবং আমাদের সবার যে কোনো দল নিয়ে ইনভেস্টিগেশন করার, যে কোনো দলের ইন্টারনাল বিষয় নিয়ে কথা বলার অধিকার আমাদের আছে। কারণ এরা বাংলাদেশ নিয়ে রাজনীতি করে, বাংলাদেশের মানুষ নিয়ে রাজনীতি করে। তবে আমরা একটা ইতিহাসের অবসান দেখলাম। যারা এখনও শেখ হাসিনা করছেন, বা শেখ হাসিনার দালালদের পা চাটছেন, বা যারা এতদিন প্রচার করেছেন শেখ হাসিনার পক্ষে, তওবা করেন। দেশে যেতে পারবেন না, কিন্তু দেশে যেতে পারবেন না বিদেশে যদি থেকে থাকেন। আর যারা এক্সপোজড হয়েছেন, আনফর্চুনেটলি শেখ হাসিনার দালালি করে যারা এক্সপোজড হয়েছেন, বা শেখ হাসিনা 16 বছরকে যারা জাস্টিফাই করেছেন, 16 বছরের শাসনকে যারা জাস্টিফাই করেছেন, শেখ হাসিনা জননেত্রী এইটা সেটা বলে গান গেয়েছেন, আপনাদের পলিটিক্যাল ক্যারিয়ার ফিনিশড। আপনারা সবাই আইডেন্টিফাইড, আপনাদের কোনো পলিটিক্যাল ফিউচার নাই, ডেফিনেটলি নট, ইটস ওভার।